কাশীপুর নামে ছোট একটা গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই সুন্দর। সেই গ্রামে বিমল নামে এক গরিব ব্যক্তি থাকত। সে একটি গাছের নিচে বসেছিল। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। সে তার পরিবার নিয়ে সব সময় চিন্তিত থাকত। সে তার স্ত্রী ও মেয়ে দীপ্তির সাথে একটি ছোট্ট বাড়িতে থাকত। আজ বাজারে গিয়ে কিছু সওদা করতে হবে। বাড়িতে মন হয় তেমন কিছু নেই। বউ বাচ্চারা না খেয়ে আছে হয়তো। যাই, দ্রুত বাজারে যাই, কিছু সওদা করে বাড়ি ফিরি। এই ভাবতে ভাবতে বিমল বাজারের দিকে রওনা হয়। যেতে যেতে পথে তার মোহনলালের সাথে দেখা হয়। মোহনলাল বলে, কি বিমল, অনেক দিন পর দেখা। তা আছো কেমন? বউ বাচ্চারা ভালো আছে তো? তা এইদিকে কোথায় চললে? এই তো মোহন ভাই, ভালোই আছি। বউ বাচ্চারাও ভালো। এইদিকে একটু বাজারের দিকে যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? ও, আমিও একটু বাজারের দিকেই যাচ্ছি। শুনলাম সেখানে নাকি অনেক গরু বিক্রেতা এসেছে। গরুগুলোও নাকি অনেক স্বাস্থ্যবান। খুব ভালো ভালো গরু নাকি কম দামে বিক্রি করছে। আমি তো ভাবছি গিয়ে একটা গরু কিনব। চল গিয়ে দেখি। বাজারে মোহনলাল ও বিমল গরু দেখতে থাকে। এক একটা গরুর থেকে এক একটা গরু ভালো। মোহনলাল একজন বিক্রেতাকে জিজ্ঞেস করে, ভাই, কত টাকায় দিচ্ছেন এই গরু? দেখে তো বেশ ভালোই মোটা তাজা মনে হচ্ছে। সাহেব, মাত্র ৫,০০০ টাকা। সব মোটা তাজা আর স্বাস্থ্যবান। নিবেন নাকি এটা সাহেব? খুব সস্তা তো। আচ্ছা, আমাকে একটা ভালো গরু দিন। মোহনলাল গরু কিনে নেয় এবং বিমলকেও কিনতে বলে। কি বিমল, দাম তো সস্তাই আছে। আমি তো একটা নিলাম, নিবে নাকি তুমিও একটা? না দাদা, আমার কাছে এত টাকা নেই। শুধু সদাই নেওয়ার জন্য মাত্র ৩,০০০ টাকা আছে। তাহলে আমি তোমাকে ২,০০০ টাকা ধার দিচ্ছি। ৫,০০০ টাকা দিয়ে একটু গরু কিনে নাও। ওই পাশে সুন্দর একটা গরু দেখে আসলাম, ওইটা তুমি নাও, তারপর বাড়ি যাই। আচ্ছা মোহন দাদা, তুমি যখন ধার দিচ্ছ তাহলে ঠিক আছে। বিমল একটি সুন্দর সাদা-কালো গরু কেনে, যার গলায় একটি ঘণ্টা ছিল। বিমল খুশি মনে গরু নিয়ে বাড়ি ফিরলে তার স্ত্রী রেগে যায়, আর সে বলে, আমি তোমাকে চাল আর সবজি আনতে বলেছিলাম, আর তুমি এই ফালতু গরু নিয়ে এলে। এই গরু এখন আমাদের কি কাজে আসবে? আরে দেখো, এই গরুর দুধ ঘি বেচে আমরা অনেক টাকা আয় করব। এই গরু অনেক দুধ দেয়। বিমলের এমন কথা শুনে স্ত্রী রাগে ঘরের ভেতর চলে যায়। আর তখনই সেখানে মেয়ে দীপ্তি হেঁটে হেঁটে গরুর কাছে এসে তার বাবাকে বলে, বাবা, বাবা, আমার জন্য বাজার থেকে তুমি খাবার আনোনি? আমার তো এখন অনেক খাবার খেতে মন চাচ্ছে। দীপ্তি গরুর গলার ঘণ্টাটি বাজায়। সাথে সাথে এক আশ্চর্য আলোর রোশনায় দেখা যায় এবং সেখানে অনেক সুস্বাদু খাবার চলে আসে। বিমল ও দীপ্তি অবাক হয়ে যায়। এ কি, ঘণ্টা বাজাতে খাবার চলে এলো? তাহলে কি এটা জাদুর ঘণ্টা? বিমল নিজেও ঘণ্টা বাজিয়ে চাল ও সবজি চায়। সাথে সাথে চালের বস্তা ও সবজির ঝুড়ি চলে আসে। বিমলের পরিবার রাতারাতি সচ্ছল হয়ে যাওয়ায় গ্রামের লোকজন ও মোহনলাল হিংসা করতে শুরু করে। মোহনলাল মনে মনে বলে, এই বিমল এত গরিব ছিল আর এখন আমার থেকেও বড়লোক হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ওই গরুর কোনো জাদুর কাজ। আমাকে ওই গরুটা নিতেই হবে। মোহনলাল তার চেলা পচাকে পাঠায়। বিমল তখন গরুকে মাঠে ঘাস খাওয়াচ্ছিল। পচা বিমলের কাছে গিয়ে মিথ্যে বলে। পচা বিমলকে বলে, বিমল ভাই, তুমি এখানে আর ওইদিকে তোমার বাড়িতে আগুন লেগেছে। শিগগির বাড়ি যাও। এ কি সর্বনাশ! তাহলে আমি এখনই যাচ্ছি, কিন্তু আমার গরুটা? তুমি চলে যাও, আমি গরুটা দেখছি।
বিমল চলে গেলে মোহনলাল ও পচা মিলে গরুটা চুরি করে নিয়ে যায়। বিমল গরু না পেয়ে খুঁজতে থাকে। দীপ্তি দেখতে পায় যে তাদের গরু মাখনলালের বাড়ির সামনে বাঁধা। অশোক গ্রামপ্রধান প্রতাপ কাকার কাছে বিচার নিয়ে যায়। প্রতাপ কাকা, মোহনলাল আমার গরু চুরি করেছে। চল আমার সাথে, আমি ওকে মজা দেখাচ্ছি। তারা মোহনলালের বাড়ি যায়। মোহনলাল দাবি করে যে বিমল তার ধারের টাকা শোধ করেনি বলে সে গরুটা রেখেছে। মোহনলাল: প্রতাপ কাকা, আমি 2000 টাকার বিনিময়ে শুধু গরুর গলার ঘণ্টাটা চাই। ঘণ্টাটা পেলেই আমি গরু ফেরত দিয়ে দেব। বিমল উপায় না দেখে ঘণ্টাটা দিয়ে বায় এবং গরু নিয়ে বাড়ি ফেরে। মোহনলাল বাড়িতে গিয়ে ঘণ্টা বাজাতে শুরু করে। মোহনলাল ঘণ্টা নিয়ে বলে, টাকা চলে আয়, গয়না চলে আয়, সুস্বাদু খাবার চলে আয়। কিন্তু কিছুই আসে না। ঘণ্টাটি ছিল সাধারণ। বিমলের মেয়ে যখন ঘণ্টা বাজিয়েছিল তখন জাদুর গরুই সেই খাবার দিয়েছিল। মোহনলাল ঘণ্টাটি রাগে জোরে জোরে ওপর নিচ করতে থাকে আর ফেলে দেয়, আর বলে, এই ঘণ্টা কোনো কাজেরই না। বাড়িতে দীপ্তি এসে বলে, ঘরে চাল নেই। বিমল দীপ্তিকে ঘণ্টা ছাড়া শুধু গরুটিকে বলতে বলে। গরুটি আবার আলো রোশনাই দিয়ে চাল ডাল হাজির করে। ও আচ্ছা, তাহলে জাদুটা আমার প্রিয় গরুর মধ্যেই ছিল। ওই ঘণ্টা তো কোনো কাজেরই না। বিমলের পরিবার গরুর আশীর্বাদে সুখে শান্তিতে বাস করতে থাকে।